এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কোথায় না সেই নীলাচল পুরীধাম বাবা, যেই পুরীধামে স্বয়ং মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শন করছেন। ও মা, মহাপ্রভু আবার জগন্নাথ দর্শন করছে বাবা। যিনি এই জগতের নাথ, তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে কোথায় দাঁড়িয়ে? আচ্ছা, কারা কারা পুরীধামে গেছেন একটু হাত তুলুন দেখি, দুটি বাহু তুলুন। পুরীধামে গেছেন তো? আচ্ছা, পুরীধামে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, তাই তো? আছে তো বাবা? তা সেই স্তম্ভটা কিসের স্তম্ভ গো? জোরে জোরে বলো। জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, সেটা কিসের স্তম্ভ? ভয় করো না, বলো। জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, যেটার নাম হলো গরু স্তম্ভ। গরু স্তম্ভ বাবা, মনে থাকবে তো? কিসের স্তম্ভ? গরু স্তম্ভ। তাহলে জগন্নাথের মুখোমুখি একটা স্তম্ভ আছে, যেটার নাম হলো গরু স্তম্ভ। তাহলে সেই গরু স্তম্ভের পাশে দাঁড়িয়ে প্রভু আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করছে আর প্রণাম মন্ত্র করছে বাবা। ওগো জগন্নাথ দেখি প্রভু, জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করে প্রণাম করে প্রভু বাহিরে বেরিয়ে আসছেন বাবা। আর বাহিরে অগণিত ভক্তরা সব লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ প্রভুর সাথে একটু কথা বলবে আর প্রভুকে একটু দেখবে বলে। প্রভুকে একটু দেখবে বলে বাবা। আর প্রভু আমার বাহিরে বেরিয়ে এসে অগণিত ভক্তদের জিজ্ঞাসা করছে বাবা। কি জিজ্ঞাসা করছে না? আমরা যেমন কারোর সাথে কারোর দেখা হলে কি জিজ্ঞাসা করে থাকি গো?
এখন এই টিভি আর মোবাইল বেরিয়েছে, আর যা চলছে বলে কথা নেই। রাধে, তাহলে আমরা সংসারী মানুষ, ওই সংসারে কি হলো না হলো ওটাই জিজ্ঞাসা করি। কিন্তু বাবা, একজন সন্ন্যাসী, একজন ত্যাগী, তিনি কোনোদিন জিজ্ঞাসা করবেন আপনার বাড়ির ছেলে মেয়ে ভালো আছে কিনা, আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে কিনা। কারণ তিনি সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে নিবেদন হয়েছেন বাবা। তাহলে তিনি অগণিত ভক্তদের কি জিজ্ঞাসা করছে না আপনাদের সাধন ভজন ঠিকঠাক চলছে তো। আর এই জিজ্ঞাসা করতে করতে প্রভু আমার লম্বা লাইনের মধ্যে চলেছে বাবা। সেই লাইনের সবের পেছনে একজন নতুন ভক্ত এসে দাঁড়িয়ে আছে, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দের কাছে প্রভু এসে দাঁড়িয়ে বলছে, নাম কি? আগে প্রভু, আমার নাম তো গোবিন্দ ঘোষ। আমাকে আপনি চিনবেন না? আমার দাদা বাসুদেব ঘোষ আর আমার ছোট্ট ভাই মাধব ঘোষ। আচ্ছা, বলি বাড়ি কোথায়? আগে প্রভু, আমার বাড়ি তো সেই বর্ধমান জেলা। ও, তুমি সেই বর্ধমান থেকে এত দূরে এসেছো? বলি কোনো ব্যবসা বাণিজ্য করতে বুঝি? আগে না না প্রভু, আমি ব্যবসা বাণিজ্য করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো? আমি এসেছি ওই জগন্নাথকে দর্শন করতে। বাহ গোবিন্দ, তুমি ওই অত দূর থেকে এসেছো জগন্নাথ দর্শন করতে? বলি যখন এসেছো বাহিরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। গোবিন্দ বলছে, প্রভু আমি যে জগন্নাথ দর্শন করতে এসেছি, আর ওই যে ভেতরে জগন্নাথ আছেন, উনি তো অচল জগন্নাথ। উনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আর আমি যাকে দেখতে এসেছি, সে যে সচল জগন্নাথ, সে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে। মহাপ্রভু এমন কথা শুনে বলছে, গোবিন্দ বলি তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? কারণ আমরা তো যাই দেখি ভগবান চুপটি করে দাঁড়িয়ে থাকে, হাতও নাড়ে না, পাও নাড়ে না, কথাও বলে না। তা তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে? গোবিন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, প্রভু প্রভু গো, তুহু জগন্নাথ হে জগতে কাহায় অসি। জগবাহি নহি মইছা, হে মাধব জগবাহি নহি মইছা।
কিছুক্ষণ আগেই বলেছিলাম জগতের যিনি নাথ। বাচ্চারাই কিন্তু মন দিয়ে শুনছে বাবা। জগতের যিনি নাথ তিনি জগন্নাথ, আর নাথ মানে মালিক। তাই বলছে প্রভু তুমি যখন এই জগতের মালিক, তুমি তো আমারও মালিক দয়াময়, তাই আমি তোমায় দেখতে এসেছি প্রভু। বাহ গোবিন্দ, তুমি আমায় দেখতে এসেছো বুঝি? হ্যাঁ প্রভু। তাহলে গোবিন্দ এক কাজ করো, তুমি যখন এসেছিলে আমায় দেখতে, আমার সাথে তো তোমার দেখা হয়ে গেল, এবারে এক কাজ করো, অনেক দূর তো তোমার বাড়ি, যাও তুমি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও। না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়। গোবিন্দ, এইমাত্র তুমি বললে যে তুমি আমায় দেখতে এসেছো, তাহলে এখন কেন বলছো তুমি বাড়ি ফিরে যাওয়ার জন্য আসোনি? তাহলে কেন এসেছো? আমি কেন এসেছি জানো দয়াময়? আমি এসেছি তোমার সঙ্গী হতে। এমন কথা যেই শুনেছে বলছে আমার সঙ্গী। আমার সঙ্গী তো তুমি হতে পারবে না গোবিন্দ। কেন প্রভু? এই জগতে তোমার এত এত সঙ্গী আছে, তাহলে আমি কেন তোমার সঙ্গী হতে পারবো না? বলতে পারো দয়াময়। গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে যে অনেক কষ্ট করতে হবে, কারণ সন্ন্যাসীদের ধর্ম যে খুব কঠিন। কখনো গাছের তলায় থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, কখনো খাবার থাকবে, কখনো খাবার থাকবে না, কখনো ঝর্ণার জল খেয়ে বাঁচতে হবে, আবার কখনো গাছের পাতা খেয়ে বাঁচতে হবে। আবার একটা সন্ন্যাসীর ধর্ম বাবা, একটা সন্ন্যাসী যদি একটা গাছের তলায় একটা রাত্রির বেশি যদি দুটো রাত্রি কাটিয়ে ফেলে বাবা, তাহলে এই সন্ন্যাসীর ওই গাছটার প্রতি আসক্তি হয়ে যাবে মা। অর্থাৎ ধীরে ধীরে খাবার এনে রাখবে, ধীরে ধীরে জল এনে রাখবে, আর এই করতে করতে সন্ন্যাসীর ধর্ম শেষ। তাই বলছে গোবিন্দ, তুমি যখন এসেছিলে আমায় দেখতে, আমার সাথে যখন তোমার দেখা হয়ে গেছে, তুমি যাও বাড়ির ছেলে, তুমি বাড়ি ফিরে যাও গোবিন্দ। গোবিন্দ শুনে কথা বলছে না না প্রভু, আমি যে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি দয়াময়, আমি যে তোমার সঙ্গী হতে এসেছি প্রভু। গোবিন্দ, বারবার বলছি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও। ও মা, বারবার প্রভু একই কথা বলছে, কিন্তু গোবিন্দ কোনো কথা শুনছে না মা। এমন সময় এই গোবিন্দকে দেখে প্রভু আমার মনে পড়ে গেল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গার কথা, যিনি এই কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে। এই গোবিন্দ ঘোষই কিন্তু ছিল দাপর যুগে রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা। এবার আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে দাপর যুগে সখী রণতুঙ্গা ছিল, কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর ওই কারণটা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? না দাপর যুগে। দাপর যুগে একদিন রাধারানী তার সখীদের নিয়ে আসছেন বাবা যমুনায় জল আনতে, আর ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গরু চড়িয়ে বিকেল বেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে ভগবান যাচ্ছেন বাড়ি, আর রাধারানী আসছেন যমুনায় জল আনতে। এই যে মাঝে দুজনের দেখা হয়ে গেছে বাবা, দুজন দুজনকে দেখছে। রাধারানী দেখছে গৌর সুন্দরকে, আর ভগবান দেখছে রাধারানীকে। তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। রাধারানীর কিন্তু খুব মন করছে যে ভগবানের সাথে একটু কথা বলবে, কিন্তু পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। তাই মহাজন কলম দিচ্ছে আর বদনে বলছে, একদিন বড় গুণাগুণ শেখর
কদম্ব তরুয়া তলে একদিন বড় নাগর শিখর কদম্ব তরুয়া তলে বিশ্বভানু সুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা জলে শোভানু সুতে আমার সখীগণ সাথে যাইতে যমুনা জলে রাধারানী আমার চলিল রে রাধারানী আমার চলিল রে রাধারানী আমার চলিল রে রাধারানী আমার চলিল রে যমুনায় জলা দিতে রাধারানী আমার চলিল রে যমুনায় জলা নিতে স্বামী দর্শন করবে বলে যমুনায় জলা নিতে স্বামী দর্শন করবে বলে যমুনায় নিতাই গৌর হরি বল হরি বল। যমুনায় জলা নিতে শ্যাম দর্শন করবে বলে রাধারানী আমার চলিল রে তাই দুজন দুজনকে দেখছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কারণ সাথে দাদা বলরাম আছে। অনেক সময় দেখবেন আমরা ইশারা করে থাকি বাবা, বন্ধু বান্ধব ইশারা করি আমরা। তাহলে আজকে ভগবান ইশারা করছে কাকে? না রাধারানীকে বাবা, এই চুলে হাত দিয়ে। এই চুলটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি গো? কেশ। না ভগবানের একটা কুঞ্জ আছে যেটার নাম হলো কেশর কুঞ্জ। তাই ভগবান এই কেশে হাত দিয়ে রাধারানীকে বোঝাতে চাচ্ছে যে রাধে, তুমি কেশর কুঞ্জটা সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আসবো। এমন কথা বলে ভগবান চলে গেলেন বাবা। আর রাধারানী মনের আনন্দে সখীদের নিয়ে যমুনায় জল নিয়ে কুঞ্জে ফিরে এসেছে। কুঞ্জে ফিরে এসে তার সখীদের বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা, আজ যে আমার প্রাণ গোবিন্দ আসবে। দেখবেন মা, যে ঘরে ভগবান থাকবে সেই ঘরটা আমরাও সাজাই বাবা। ফুলের চাদর, ফুলের বালিশ, ফুলের বিছানা, নানান ফুল দিয়ে আমরা সাজাই ঘরটা, কারণ ভগবান থাকবে। কিন্তু রাধারানী এটাও বোঝাতে চাচ্ছে যে যে ঘরে ভগবান থাকবে সেই ঘরটা তো সুন্দর করে সাজাই, তবে মূল যে জায়গাটা সাজানো দরকার আমাদের এই হৃদয় কুঞ্জ মা, যেখানে রয়েছে আমাদের হিংসা, বিদ্বেষ, লোভ, মিথ্যা, অত্যাচার। তাই সেই নোংরা হৃদয়টাকে সাজানোর কথা বলছে, ওরে সখীরে, আজ তোরা সুন্দর সুন্দর ফুল দিয়ে এই কুঞ্জটাকে সাজা, আজ যে আমার প্রাণ গোবিন্দ আসবে। তাই কুঞ্জ সাজাচ্ছে আর বদনে গুনগুন করে গাইছে বাবা, মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, এই দিল হে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা। কি করতে পারে প্রাণ গোবিন্দ? আসিতে পারে। তাই বলছে,
আজ আমার প্রাণ না আসিতে পারে। সবাই মিলে দুটি বাহু তুলে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে। যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা হরি বল হরি গো, বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল হরি বল। আর কি বলছে? ওই না, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা পাবি নয়ন তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, হৃদয় গৌর হরি আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আর মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ আমার প্রাণনাথ আসিতে পারে। তাহলে প্রাণ গোবিন্দ আসবে, কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রাধারানী সুন্দর করে সেজে বাহিরে বসে আছে বাবা। আর ভগবানের চিন্তা করছে যে ভগবান তো কথা দিয়েছে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, ভগবান আসবে। তাই কুঞ্জ সাজিয়ে বসে আছে। আর এই কুঞ্জে আসবার আগে মাঝে একটা কুঞ্জ পড়ে বাবা, যেটা চন্দ্রাবলী সাজিয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে যে ভগবান তো প্রতিদিনই রাস্তা দিয়ে যায়, তবে ভগবানকে ধরতে পারি না। কারণ ভগবান যখন এই রাস্তাটা পারাপার হয় তখন আমরা ঘুমিয়ে থাকি, আর ঘুমানো মানে অজ্ঞানতা। তাই আমাদের যখন জ্ঞান আসে তখন আমরা বুঝতে পারি যে ভগবান এই রাস্তাটা পারাপার হয়ে চলে গেছে। তাহলে আজ আমাদের সজাগ হয়ে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ধরা যায়।
আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে যে চন্দ্রাবলী তো কোনোদিন ধরতে পারে না, আজও পারবে না। তাই ঠিক সময় ঘর থেকে বেরিয়ে ভগবান রাস্তাটা পারাপার হচ্ছে বাবা, আর ভগবানের যে পায়ের নুপুরটা খুব সুন্দর করে বাজছে। এমন সময় চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে, ওরে সখী পদ্মা রে, বলি দেখ তো ওকে যা ওকে যা নুপুর বাজায় কে বাজায় গো, ওকে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো। রুনু ঝুনু রুনু ঝুনু শোনো রনো রুনু ঝুনু রুনু ঝুনু শোনো রনো নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো। ওকে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় যায়। যাই গো। আর অমনি চন্দ্রাবলী ভগবানের দুটো হাত ধরে ফেলেছে বাবা, ভগবানকে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসেছে। আর এদিকে অমনি চন্দ্রাবলী ভগবানের দুটি হাত ধরে ফেলেছে বাবা, ভগবানকে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসেছে। এমন সময় ভগবান বলছে, চন্দ্রাবলী আজ তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী। না প্রভু, আমি যে তোমায় ছাড়তে পারবো না দয়াময়। শোনো চন্দ্রাবলী, আমি যে রাধারানীকে কথা দিয়েছি কেশরকুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, আমি যে যাব, আজ তুমি ছেড়ে দাও, আমি অন্য কোনোদিন তোমার কুঞ্জে আসবো না প্রভু। আমি যে এতদিন তোমায় ধরতে পারিনি দয়াময়, আর আজ যখন আমি তোমায় একটি বার ধরেছি, আমি যে তোমায় ছাড়তে পারবো না দয়াময়। তাই ভগবানকে ছাড়ছে না বাবা, কারণ চন্দ্রাবলী হলো কাম আর রাধারানী হলো প্রেম। তাহলে প্রেমের কাছে যেতে গেলে কামকে তো অতিক্রম করতেই হবে বাবা। তাই যখন ছাড়ছে না, ভগবানের দেরি হচ্ছে আসতে, রাধারানী কি করেছে বাবা, একবার কুঞ্জের ভেতরে যাচ্ছে, একবার বাহিরে আসছে মা। এই ভেতর বাহির করছে আর চিন্তা করছে, আচ্ছা ভগবান তোমায় কথা দিয়েছে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রাখতে, প্রভু যে আসবে, তাহলে তাহলে এখনো কেন আসছে না? তাহলে কি ভগবানের জীবনে কোনো দুর্ঘটনা নেমে এলো? ও মা, ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা বাবা। মাত্র 6 দিন বয়সে পুতনা এসেছিলেন ভগবানকে মারতে, কখনো শকটাসুর এসেছিলেন বাবা, গরুর গাড়ির ভেতরে রাক্ষস। তাই চিন্তা করছে ভগবানের জীবনে তো অনেক দুর্ঘটনা, আবার কি কোনো দুর্ঘটনা নেমে এলো? এমন কথা চিন্তা করছে যখন ওই রাধারানীর সখী, যার নাম সখী রণতুঙ্গা, বাহিরে বেরিয়ে এসে রাধারানীকে এমন অবস্থায় দেখতে পেয়ে রাধারানীকে বলছে, ওরে রাধে, একটা কথা বলবো রাধে। রাধারানী ভাবছে ভগবান আসছে কিনা তারই কোনো খবর দেবে। হ্যাঁ হ্যাঁ বল না, কি বলবি বল। আচ্ছা রাধে, যে ভগবানকে তুই এক মুহূর্ত না দেখতে পেলে থাকতে পারিস না, যে ভগবানের জন্য তুই দিন রাত কাঁদিস, যে ভগবানকে সেবা দিলে তোর আনন্দে হৃদয়টা ভরে যায়, যে ভগবানের নামে তোর সারা দেহ রোমাঞ্চিত হয়ে যায়, ধর সেই ভগবান আর তোর কাছে কোনোদিন এলো না। রিমো, হে কি বলছিস? না না, আমি বলতে চাইছি যে তোর ভগবান যদি তোর কাছে কোনোদিন না আসে, হে তুই বলতে পারলি আমার সখী হয়ে তুই আমায় এত বড় কথাটা বলতে পারলি?
সখী হয়ে আমায় এত বড় কথাটা বললি? আমি তোকে অভিশাপ দিচ্ছি। কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা তোকে একদিন অনুভব করতেই হবে, করতেই হবে, করতেই হবে। হরি বল। ও মা, যে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না, যে ভক্ত ভগবান ছাড়া কিছু বোঝে না, সেই ভক্তের কাছে গিয়ে যদি কেউ বলে তোমার ভগবান যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে এটা শুনতে? লাগবে না বাবা। কোন স্ত্রীর কাছে গিয়ে যদি কেউ বলে তোমার স্বামী যদি তোমার কাছে কোনোদিন না ফিরে আসে, ভালো লাগবে শুনতে? লাগবে না বাবা। তাই তো রাধারানী অভিশাপ দিলেন, যাওয়ার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন জ্বলতে হবে। এবার আপনারা হয়তো রাধারানীকে ভুল বুঝছেন বাবা, তাহলে বলে যাই, গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন বাবা। নাস্তিক ব্যক্তিরা বলবেন এটা অভিশাপ, তবে ভক্তরা বলবেন এটাই আশীর্বাদ। কারণ গৌতম ঋষি তার স্ত্রীকে যদি অভিশাপ না দিতেন, তাহলে যে তিনি পাথর হয়ে রামচন্দ্রের চরণের স্পর্শ পেতেন না বাবা। হরি বল, হরি বল। তেমনি আজ রাধারানী তার সখীকে যদি অভিশাপ না দেয়, তাহলে যে এই কলিযুগে গোবিন্দ ঘোষ আসতে পারবেন না। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। তাই অভিশাপ দিলেন, আমার মতো কৃষ্ণ বিরহের জ্বালায় তোকেও একদিন জ্বলতে হবে। তাহলে দাপর গেল, এলো কলি। এই কলিযুগে সখী রণতুঙ্গা গোবিন্দ ঘোষ হয়ে এসেছে বাবা। তাই তো গোবিন্দকে দেখে প্রভু মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে তো আমার সঙ্গী করতেই হবে, না হলে যে আমার রাধারানীর অভিশাপটা যে মিথ্যে হয়ে যাবে। তাই সেই অভিশাপ সত্য করবার জন্য গোবিন্দকে চিৎকার করে ডাকছে বাবা, গোবিন্দ, ও ও গোবিন্দ। গোবিন্দ পেছন ফিরে বলছে, বলো দয়াময়, তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো, শোনো বলি, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? সত্যি বলছো প্রভু, আমি তোমার সঙ্গী হলাম? হ্যাঁ, এই শুধু সঙ্গী হলে চলবে না, চলো একটু ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে যাই। তা তীর্থ ভ্রমণে যাবো তো? ও মায়েরা, বলি নাই বা প্রভুর সাথে যেতে পারলাম, এই মনটাকে তো নিয়ে যেতে পারি। তাই প্রভুর সাথে আমরাও তীর্থ ভ্রমণ করব, কেমন? তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে আর বদনে গাইছে, ও গো আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ও গো আনন্দে নাচত, সঙ্গেতে ভকত গৌর কিশোর রাজে। প্রেমেতে মাতুলি তারা করে হেলা হেলি, আর নীলাচল পুরী মাঝে প্রেমে
প্রভুকে দেখবে বলে দূর দূর থেকে ছুটতে ছুটতে আসছে বাবা, আর বদনে গাইছে হেরিয়ানা গৌরী। প্রেমেতে আগরি হেরিয়ানা প্রেমেতে অঘরি ধাইয়া চলিল বাটে হেরিয়া গৌরের পড়িল ফাপরে দূরেতে দেখে নাটে। আজ হেরিয়া গৌরে পড়িল ফাপরে দূরেতে দেখে নাটে। বলি দূরেতে দাঁড়ায় দেখে, বলি দূরেতে দাঁড়ায় দেখে দূরেতে দাঁড়ায় দেখে দূরেতে দাঁড়ায় দেখে গোরার অপরূপ সেই গোরা মাধুরী দূরেতে দাঁড়ায় দেখে। গোরার অপরূপ গোরা মাধুরী দূরে দাঁড়ায় দেখে অপরূপ গোরা মাধুরী দূরেতে দাঁড়ায় দেখে গৌর হরি ও গোরা মাধুরী, দূরেতে দাঁড়ায় দেখে অপরূপ গোরা মাধুরী। দূরেতে দাঁড়ায় দেখে। তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা। প্রভু তো আমার 6.5 ফুট লম্বা, তাই প্রভু একটু এগিয়ে চলেছে আর ভক্তরা একটু পিছিয়ে গেছে বাবা। এমন সময় গোবিন্দ মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, প্রভু এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা এত পেছনে রয়ে গেলাম, তাহলে কি প্রভু আমাদের ভুলে যাচ্ছে নাকি? তাই এমন কথা চিন্তা করে প্রভুকে ডাকছে বাবা, ও প্রভু, বলি ও প্রভু। প্রভু দাঁড়িয়ে বলছে কি হয়েছে, কি হয়েছে মানে? বলে তুমি যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আমরা সব পেছনে রয়ে গেলাম, তাহলে তুমি কি আমাদের ভুলে যাচ্ছ নাকি? প্রভু আমার পেছন ফিরে শুধু বলছে তোমরা এসো আমি আছি, তোমরা এসো আমি আছি। এমন কথা বলে প্রভু আবার চলেছে। ভক্তরা এমন সময় কি চিন্তা করছে যে প্রভু এত তাড়াতাড়ি চলছে, আমরা তো প্রভুর সাথে চলতে পারছি না, তাই এমন সময় কি করেছে, ছুটতে গিয়ে প্রভুর সঙ্গ নিয়েছে বাবা। আর যেই প্রভুর সঙ্গ নিয়েছে, প্রভু আমার গোবিন্দের কাঁধে হাত দিয়ে বলছো, গোবিন্দ একটা কথা বলবো, বলো না প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি তো আমাদের সাথে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করবে, তা তোমার কি কোনো মনে বাসনা টাসনা আছে নাকি? প্রভু, আমার মনের বাসনা তুমি শুনতে চাও দয়াময়? তাহলে শোনো বলি। আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো কি নাম? বৃন্দাবনে গেলে কি নাম গাইতে হয়? হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবনে গেলে রাধা নাম গাইতে হয়। তাই বদনে বলছে আর মুখে বলবো রাধা নাম, রাধা নাম। বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, রাধা নাম। ও তোমার
প্রভু, আমার যে অনেকদিন ধরে ওই একটাই বাসনা, আমি শুধু বৃন্দাবনে যাব। তা গোবিন্দ, বৃন্দাবন যেতে গেলে তো অনেক দূর রাস্তা, তুমি বৃন্দাবন গেলে খাবে কি? কেন প্রভু? বৃন্দাবন গেলে আবার খাবো কি? কেন? বৃন্দাবন গেলে বুঝি কিছু খেতে নেই? খেতে তো হয়, তাহলে খাবার কি তুমি সাথে করে নিয়ে এসেছো? খাবার কেন সাথে আনবো? তাহলে খাবার কোথায় পাবে? না আমি খাবার কোথায় পাবো জানো? তাহলে শোনো বলি, ওই না ব্রজবাসীর দ্বারে আমি মধুপুরি করি, আমি বেড়াইব ব্রজধাম। ব্রজবাসীর দ্বারে আমি মাধুপুরি করে বেড়াইব ব্রজধাম। আমার মনে এই বাসনা, প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে এই প্রভু বাসনা, গো আমার মনে এই বাসনা, আমি মাধুপুরি মেঘে খাবো। আমার মনের এই বাসনা, মাধুপুরি মেঘে খাবো, আমার মনের এই বাসনা। আমি মধুপুরি মেঘে খাবো। রাধা নাম মিলাবো, মাধুপুরি মেঘে খাবো। রাধা বিদায় মধুপুরি মেঘে খাবো। রাধা নাম মিলাবো, মাধুপুরি মেঘে খাবো। মনে এই বাসনা। বাহ গোবিন্দ, তোমার বাসনা উত্তম বাসনা। আমি ভগবানের কাছে জানাই তোমার বাসনা যেন পূর্ণ হয় গোবিন্দ, তোমার বাসনা যেন পূর্ণ হয়। এমন কথা বলে প্রভু আবার এগিয়ে চলেছে, ভক্তরা আবার পিছিয়ে গেছে বাবা। এমন সময় ভক্তরা চিন্তা করছে যে প্রভু নিশ্চয়ই এগিয়ে এগিয়ে চলেছে, এর পেছনেও কিন্তু একটা কারণ আছে বাবা। আমার প্রভু কোনো কারণ ছাড়া এক পাও অগ্রসর হন না বাবা, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কারণটা কি? না এক ভক্তকে কৃপা করবে বলে প্রভু আমার এগিয়ে এগিয়ে চলেছে বাবা। কিছু দূর এগিয়ে গিয়ে গাছের ছাউনিতে বসেছে, আর এক গোয়ালা তার বাঁকে করে দধি দুগ্ধ ক্ষীর সর ছানা ঘোল মাখন নিয়ে বলতে বলতে চলেছে, কেউ দই নেবে গো দই, কেউ ঘোল নেবে, এমন ভাবে বলতে বলতে রাস্তা দিয়ে চলেছে। এমন সময় মহাপ্রভু চিৎকার করে গোয়ালাকে ডাকছে, ও গোয়ালা, বলি ও গোয়ালা, এদিকে একটু শোনো। গোয়ালা কি করেছে বাবা? এক পা দু পা করে এগিয়ে আসছে, আর মনে মনে চিন্তা করছে যে সারাদিন কিছু বিক্রি টিক্রি হয়নি, যদি কিছু বিক্রি হয়, যদি কিছু পয়সা পাই, ওই পয়সাটা নিয়ে গিয়ে বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের মুখে অন্ন জল হলেও তো তুলে দিতে পারবো। এমন কথা চিন্তা করে এগিয়ে এগিয়ে আসছে বাবা। এগিয়ে এসে প্রভু আমার গোয়ালাকে বলছো, গোয়ালা তোমার কাছে কি আছে গো? কেন? যা গোয়ালার কাছে থাকে, দধি দুগ্ধ ক্ষীর সর ছানা ঘোল মাখন। আচ্ছা, বলি আমায় এক ভাণ্ড দই দেবে? এক ভাণ্ড? মনে মনে চিন্তা করছে সারাদিন ওই এক গ্লাস কি দুই গ্লাস বিক্রি হয়, তার জায়গায় এক ভাণ্ড। যাই হোক, সব গৌর গোবিন্দের কৃপা। এমন কথা চিন্তা করে
সবের যে বড় ভাণ্ড ছিল বাবা, ওই এক ভাণ্ড দই নিয়ে গোয়ালা কি করেছে, প্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। ও সন্ন্যাসী ঠাকুর, বলি এই যে ধরুন। প্রভুর হাতে দিয়েছে বাবা, আর প্রভু আমার ওই এক ভাণ্ড দই নিয়ে সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়েছে। আর ওই খালি ভাণ্ডটা গোয়ালা মাটিতে রেখে মাথাটা উঁচু করে দেখছে না, সন্ন্যাসী ঠাকুর আর দাঁড়িয়ে নেই বাবা, চলে যাচ্ছে। কি ব্যাপার, আমার এক ভাণ্ড দই সেবা করলো, পয়সা দিল না। এমন সময় চিৎকার করে ডাকছে বাবা, ও সন্ন্যাসী ঠাকুর, বলি ও সন্ন্যাসী ঠাকুর। মহাপ্রভু পেছন ফিরে বলছে, কি হয়েছে, কি হয়েছে মানে? বলি তুমি যে আমার এক ভাণ্ড দই সেবা করলে, পয়সা দিলে না, চলে যাচ্ছ। বলি পয়সাটা কে দেবে? আগে পয়সা, আমার যে খুব পিপাসা পেয়েছিল, তাই এক ভাণ্ড দই সেবা করে ফিরেছি। আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। এমন কথা যেই শুনে চমনি মাথায় হাত দিয়ে বলছে, হায় 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 হায়, আগে বলতে হয়, তাহলে আমি দই দিতাম না, জল দিতাম। আমার এক ভাণ্ড দই সেবা করে বলছো পয়সা নেই। এই যে শোনো, এই মিষ্টি কথাই কিন্তু চিড়ে ভিজবে না, তাড়াতাড়ি করে পয়সাটা বের করো বলছি। এমন সময় বলছে, শোনো না গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গো। তুমি এক কাজ করো, ওই পেছনে ভক্তরা আসছে, ওই ভক্তদের মধ্যে একজনের নাম হলো গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দের কাছ থেকে তুমি দইয়ের পয়সাটা নিয়ে নিও, কেমন? ঠিক আছে, সে তুমি না হয় দিলে, তোমার ভক্তরা দিলেই হবে, আমার পয়সাটা পেলেই হলো। এমন কথা বলে প্রভু চলে গেলেন। আর গোয়ালা কি করেছে, রাস্তার মাঝে এমন ভাবে দাঁড়িয়ে আছে বাবা, কারণ ভক্তরা এলেই ভক্তদের ধরবে। আর ভক্তরা দুটি বাহু তুলে বদনে গুনগুন করে গাইতে গাইতে আসছে বাবা। পথ চলিতে